50,000 ইনভেস্ট করতে যাচ্ছেন, বাট আমি উইথ পলাইটলি আমি আপনার অফারটাকে নিতে পারছি না, সো সরি ফর দ্যাট। দাঁড়া, ফারহান বলছে যে ওর ভ্যালু প্রপোজিশন হলো, বাট এখানে তো বিড়ালও আছে। উনি বলছে বিড়াল তো সব জায়গায় আছে। আমি যদি ভুল না বলে থাকি তাহলে 2023 সালের ডিসেম্বরে বাংলাদেশ চা বোর্ডের তথ্যসূত্র মতে 3,500 কোটি টাকার মার্কেট। সো অলরেডি মার্কেট এস্টাবলিশ করাই আছে। আপনি লোনও দিচ্ছেন, আপনি প্রোডাক্টও দিচ্ছেন। এক্স্যাক্টলি। আপনাদের যাদের ব্যবসা বাণিজ্য ভালো লাগে তারা আজকের ভিডিওটা দেখে অনেক বেশি মজা পাবেন, এই ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত। ব্যবসাটার নাম মান্টো প্রিমিক্স এবং এটা একটা প্রিমিক্স। সো চা বানানোর জন্য যে পাউডার ইউজ করা হয় সেই পাউডার বা সেই সিরাপের ব্যবসা হলো গিয়ে এই মান্টো প্রিমিক্স। বাট ব্যবসার মজাটা বা ইন্টারেস্টিং পার্টটা অ্যাকচুয়ালি এই প্রিমিক্সের ভিতরে না। ইন্টারেস্টিং পার্টটা হলো যেভাবে এই ব্যবসার ফাউন্ডার উনার প্রোডাক্টটা টি স্টলের কাছে বিক্রি করতেছে। বিশাল ডিসকাশন হয়েছে প্যানেলের ভিতরে, বিশাল ডিসকাশন হয়েছে আমাদের সবার মধ্যে এবং ফাউন্ডারের সাথে যে এই মডেলটা কেমন মডেল, এভাবে আমরা যে চা বিক্রেতাদের কাছে আমাদের প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করতেছি এটা কি ভালো হচ্ছে নাকি হচ্ছে না। উনার সাকসেস স্টোরির কথা আপনারা শুনবেন, উনি কিভাবে বেচার চেষ্টা করতেছে এটা আপনারা শুনবেন, এবং আপনি এটাও শুনবেন যে উনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এই চায়ের প্রিমিক্সের ব্র্যান্ডটা নিয়ে। অনেক অন্যরকম এই ভিডিওটা, কারণ ইটস নট লাইক আ নর্মাল প্রোডাক্ট বা সার্ভিস যেটা আমি একটা নর্মাল অডিয়েন্সের কাছে বেচতেছি, বেচার বদলে সে আমাকে টাকা দিচ্ছে। বিভিন্ন ইন্টারেস্টিং ফাইন্যান্সিয়াল কম্পোনেন্ট সেম ব্যবসার মধ্যে, যদিও ব্যবসা চায়ের টি স্টলের দোকানদারের কাছে চা বেচার ব্যবসা, বাট এত ইন্টারেস্টিং কিছু ফাইন্যান্সিয়াল অ্যাঙ্গেল চলে আসছে ব্যবসাটার মধ্যে যে ভিডিওটা আপনাদের ইন্টারেস্টিং লাগার কথা। সো চলেন শুরু করি আমরা পিচ। অনেকেই ছিলাম আমরা এই পিচটা শোনার জন্য, এবং তারপরে কি হয়েছে সবকিছু আপনারা দেখতে পারবেন ভিডিওর ভিতরে। বাংলাদেশের 180 মিলিয়ন পিপল বা 18 কোটি মানুষ 90% চা খায় হচ্ছে ফুটপাত বা টং যে দোকানগুলো আছে সেখান থেকে। কিন্তু আনফর্চুনেটলি সেই সব দোকানগুলিতে আপনি 3 থেকে 4 ভ্যারিয়েন্টের বেশি টি পাবেন না। এটার একটা কারণ হচ্ছে যে মানুষ এটার জন্য প্রিমিয়াম প্রাইস করতে চাচ্ছে না। দ্বিতীয় কারণ হচ্ছে যদি আমরা চায়ের দোকানদারদের পার্সপেক্টিভ থেকে দেখি, তাদের জন্য এতগুলি ফ্লেভার মেনটেন করা সম্ভব না। এইখানে আমরা একটা মার্কেট গ্যাপ পেয়েছি, যে মার্কেট গ্যাপের মাধ্যমে আমরা কাজ করতেছি মান্টো প্রিমিক্সটা নিয়ে। মান্টো প্রিমিক্স 1 থেকে 2 বছরের শেলফ লাইফ সহ আপনাকে 100+ ভ্যারিয়েন্টের চা সার্ভ করতেছে। জাস্ট আপনি লিকার অ্যাড করবেন এবং মান্টো প্রিমিক্সের 10 ml অথবা 10 গ্রাম আপনি পাউডার অ্যাড করবেন অ্যান্ড ইউ আর গুড টু গো। জাস্ট স্টিয়ার ইট অ্যান্ড ইউ আর গুড টু গো। সো এই জায়গাটাতে আমরা একটা মার্কেট গ্যাপ দেখেছি যে একটা দোকানদারের পক্ষে কখনোই 10 রকমের ফ্লেভার অ্যাড করা সম্ভব না। সে সর্বোচ্চ আপনাকে দুধ চা দিবে এবং রং চার মধ্যে সে আপনাকে আদা চা দিবে, লেবু চা দিবে, খুব বেশি হলে মাল্টা চা দিবে শীতকালে সেটাও। কিন্তু এইখানেও একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা হচ্ছে এই, বাংলাদেশে প্রায় 5 থেকে 7 লাখ ছোট দোকানদার আছে যারা প্রতিদিন 10 থেকে 50 টাকা লস করে জাস্ট বিকজ তাদের যেই র মেটেরিয়ালস আছে, ফর এক্সাম্পল আদা চায়ের আদা আছে র মেটেরিয়ালস, সেই আদাটা আনইউজ থেকে যায়। এই কারণে টেকনিক্যালি সে এটা দিয়ে কোনো প্রফিট জেনারেট করতে পারে না এবং আনফর্চুনেটলি তাকে ফেলে দিতে হয়, অথবা সে তার পার্সোনাল যে রান্নার কাজে সেটা ইউজ করে। সো টেকনিক্যালি কমার্শিয়াল পারপাসে এটা ইউজ করার কথা থাকলেও সেটা কমার্শিয়াল পারপাসে ইউজ হচ্ছে না। সো এই জিনিসটা পার ডে হচ্ছে, আমরা যদি এই জিনিসটাকে 10 লাখ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পার ডে অলমোস্ট 1 থেকে 1.5 কোটি টাকা এই দোকানদাররা লস করতেছে এবং ইয়ারলি সেটা 700 থেকে 1000 কোটি টাকার কাছাকাছি। সো এইখানেও একটা মার্কেট গ্যাপ আমরা পেয়েছি এই টাকাটাকে সেভ করার জন্য এবং তাদেরকে আরও বেশি ভাইব্রেন্ট প্রোডাক্ট দেওয়ার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে চা ইজ এ কাইন্ড অফ কনজিউমার গুডস। সো কারো চিনি একটু বেশি প্রয়োজন, কারো চিনি একটু কম প্রয়োজন। সো যখনই আপনি চায়ের দোকানদারের কাছে যে চায়ের জন্য অর্ডার করবেন, সে আপনাকে চা বানাই দিল। এখন সেই চাটা যদি আপনার পছন্দ না হয় এবং তাকে যদি আপনি ব্যাক করেন, তাহলে সে সর্বোচ্চ আপনাকে দিতে পারবে হচ্ছে একটু চিনি বাড়িয়ে আর একটু চায়ে ঘটনা বেড়ে। কিন্তু এবারে তার কাছে কোনো অপশন নেই। বাট এখানে আমাদের একটা অপশন আছে, আমরা এত বেশি মাত্রায় ফ্লেভার দিয়ে দিচ্ছি যে তাকে যদি কমও মনে হয় তারপরেও সে যদি একটু ফ্লেভার অ্যাড করে, সেই ফ্লেভারটার কারণে তার চায়ের টেস্টে কিছুটা হলেও বেড়ে যাবে। সো আমরা চাচ্ছি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে 100+ দোকানদারকে আমাদের প্ল্যাটফর্মে অনবোর্ড করতে এবং রেভিনিউ শেয়ারিংয়ের মাধ্যমে তাদের কাছ থেকে একটা বিজনেস তৈরি করতে। এর পাশাপাশি যারা জেনজি, যারা এখন চাকরি বাদে ব্যবসা করতে যাচ্ছে এবং যেহেতু চা একটা লো বাজেটের ব্যবসা, তাদেরকে এই প্রোডাক্টগুলি দিয়ে একটু গাইডেন্স দিতে, পাশাপাশি তাদের ব্যবসায়ও কিছু ইনভেস্ট করতে। সো আমার আস্ক 10 লাখ টাকা, তার এগেনস্টে আমি 10% ডাইরেক্ট করতে রাজি আছি। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ ভাই। আমাকে একটু বলেন, সো আমি এই যে যেটা আমি এখন খাইতে যাচ্ছি এটা কি? এটা হচ্ছে আইস টি। এটা বানানোর সিস্টেম হলো আমি আপনার কাছ থেকে মান্টো প্রিমিক্স থেকে প্রিমিক্সটা কিনবো এবং তারপরে পানির মধ্যে সেটা গুলাবো, গরম পানি, সরি গরম পানি, গরম পানির মধ্যে সেটা Exactly, হ্যাঁ। দিব, শেষ। এবার যদি আপনি আইস টি খেতে চান তাহলে ওটাকে কুল ডাউন করবেন, দেন যেরকম প্রসেস আপনি হয়তো আইসে একটু হানি রিজেল করলেন, একটু আইস অ্যাড করলেন, বিকজ আমরা খুব লো রেজে আমি এই প্রাইসিংটা দিচ্ছি। ফর এক্সাম্পল আপনি যদি প্রাইসের কথা জিজ্ঞেস করেন, এটা হয়তো একটু পরেই আপনি আসতেন, আমাদের যেই লেমন টিটা সেটা আমাদের হচ্ছে প্রিমিক্স বানাতে আমাদের 1 কেজি লাগে অনলি 223 টাকা।
লিকুইডগুলো কি ভাই? আচ্ছা, লিকুইডগুলো হচ্ছে এই সেম প্রিমিক্সই 2 রকম ফর্মে পাওয়া যায়। একটা হচ্ছে পাউডার ফর্মে আর একটা হচ্ছে লিকুইড ফর্মে। লিকুইড ফর্মে যেটা হয়, এটার যে এক্সট্রাক্টটা সেটা আরও বেশি চায়ের ফ্লেভারটা এনহ্যান্স করে। সো লিকুইড ফর্মটা আমরা বেসিক্যালি রাখছি হচ্ছে যেগুলো একটু প্রিমিয়াম প্রাইসিংয়ের চায়ের দোকান সেখানে দেওয়ার জন্য, যারা ধরেন হচ্ছে 50 টাকার উপরে চায়ের প্রাইস এফোর্ড করতে পারে। আর এর বাইরে হচ্ছে আমরা রাখছি যেগুলো, সেগুলো হচ্ছে 10 টাকা রেঞ্জের যে প্রাইসগুলি থাকে নর্মাল টঙের দোকান যেগুলিতে হয়। মেইন টার্গেট মার্কেট কি ভাইয়া টঙের দোকানই, যে কারণেই এরকম প্যাকেজিং? 100% আমাদের আসলে প্যাকেজিং কোনো কিছু করি না। আমরা এই মুহূর্তে যেটা করতেছি সেটা হচ্ছে কাইন্ড অফ কেজি হিসেবে পলিথিনে ভরে সিল করে আমরা জাস্ট দিয়ে দিচ্ছি। পরের দিন যখন শেষ হচ্ছে আমাদেরকে আগে অর্ডার দিয়ে দিচ্ছে, আমরা ওই মালটা যে দিয়ে আসতেছি এবং নিয়ে আসতেছি আর কি। কতগুলো দোকানে এই মুহূর্তে দেন? আমাদের কাছে এই মুহূর্তে 8টা দোকান আছে। 8টা দোকান আছে। সব কি ওই ওয়ারির কাছে থেকে? হ্যাঁ, পুরান ঢাকার আশেপাশে। হ্যাঁ, পুরান ঢাকার জি জি জি। মান্থলি সেলস কত হয় এটার? আমাদের বিজনেসটা যদি আমরা বলি তাহলে 3 নভেম্বর 2024 থেকে আমরা শুরু করেছি। আমরা খুবই আর্লি স্টেজ একটা কোম্পানি, আর বুটস্ট্র্যাপ কোম্পানি। সো এখন পর্যন্ত আমরা 2 লাখ টাকা সেল করতে পারছি এবং আমাদের এখানে সিএজিআর হচ্ছে 51.11%। সিএজিআর তো এখন টু আর্লি। বাট যাই হোক, আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন, আমি রেডি হয়ে আসছি। আর আমাদের নেট প্রফিট হচ্ছে 48% একটু বেশি। বাট আপনি লাস্ট এই 4 মাসে বা 5 মাসে সেলস জেনারেট করেছেন 2 লাখ, মানে 5 মাস মিলায় জি জি 2 লাখ টাকা সেলস জেনারেট করেছেন 8টা দোকান থেকে। 8টা দোকান থেকে। তবে প্রথম দিকে আমাদের 2টা ছিল, তারপর 2টা এভাবে কিন্তু যোগ হয়েছে। আচ্ছা, এখন কি ওই যে দোকানগুলো আছে এরা কি একটা রিপিট পারচেজ হিসেবে নিচ্ছে প্রতিদিন? ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, ওকে। আপনার কি সমস্যা হয় এই যে এই দোকানগুলোকে অনবোর্ড করতে? এটাই তো তাহলে মনে হয় সবথেকে বড় সমস্যা, তাই না? প্রথম সমস্যা হচ্ছে মানুষের হাতে অপশনই নেই, আর দোকানদাররাও কনসিয়াস না, বিকজ এরা খুব একটা শিক্ষিত না। ওকে, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে তাদের একটা বড় প্রবলেম হচ্ছে বাকির প্রবলেম। বাকির প্রবলেমের কারণে তারা হচ্ছে এগুলি আনতেও চায় না। 3 নম্বর প্রবলেম হচ্ছে তাদের যে পার ডে 10 থেকে 50 টাকা লস হচ্ছে, এটা তারা জানেই না। আপনি ক্রেডিটে দেন মাল নাকি? না, আমাদের যে বিজনেস মডেলটা সেটা একটু ট্রিকি। আমরা বেসিক্যালি রেভিনিউ শেয়ারিংয়ে যাই। এটা কঠিন না একটা? 100% কঠিন। মানে এবং এই কারণেই করার কারণটা কি? আচ্ছা, এটার করার কারণটা হচ্ছে আমাদের যেসব ছোটোখাটো চায়ের দোকান আছে এদের দেখবেন ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হয়। সো ওয়ার্কিং ক্যাপিটালটা খুব অল্প অ্যামাউন্ট, 10 থেকে 20,000 টাকা। এবং এটা কেন প্রয়োজন হয়? চায়ের দোকানে মানুষ চায়ের পাশাপাশি সিগারেট খেতে যায়। রিসেন্টলি সিগারেটের উপর একটা ভ্যাট ট্যাক্স যখন বাড়ালো, তখন অনেকেই লোন নেওয়ার জন্য ইন্টারেস্টেড ছিল। সো আমি তখন একটা মার্কেট গ্যাপ দেখলাম, যদি আমি তাকে এই লোনটা দিই, আমি যদি নাও দিই, সে তো কারো না কারো থেকে নিবে, তো সে তো একটা ইন্টারেস্ট নিবে। তো আমি যদি তাকে এই ইন্টারেস্ট খাওয়া থেকে বাঁচাই, এর বিনিময়ে যদি আমি আমার প্রোডাক্টটাকে পুশ করি এবং এই টেস্ট যদি ওই এলাকার লোকজনের মাউথে আইসা পড়ে এবং তারা যদি এটাকে প্রেফার করে, সে তো আমার কাছ থেকে আবার রিপিট নেবে। এবং সেটাই তো হচ্ছে এখন। ইন্টারেস্টিং আইডিয়া। সো এটার পয়েন্ট ইজ টু অনবোর্ড। অনবোর্ড, এক্স্যাক্টলি। এর থেকে কি ওইটা সহজ না, যেটা আর কি আমাদের বেশিরভাগ মানুষের মাথায় আসবে, যে আমি একটা চায়ের দোকানে যাব, এবং ভাই এটা নেন, এটা আপনাকে দিলাম, আপনি এটা বেচেন, আমি 15 দিন পর আসবো, এসে আপনার যত বিক্রি হয়েছে তার 50% আমি নিয়ে যাব। এখানে আমার কাছে যেটা মনে হয় যে যখন আসলে উনি একটা ইন্টারেস্ট ফ্রি লোন দিচ্ছে, মানুষ ওখানে হুকড হয়ে যায়, মনে করে যে আমি তো ইন্টারেস্ট ছাড়া পাচ্ছি, তখন ওনার জন্য সেল করাটা ইজি। ফেয়ার। আমি জাস্ট প্রোডাক্টের ব্যাপারে বলি ভাই। সো আপনি তো এটা টঙে বেচতেছেন, বাট এটা যদি আপনি টঙে বেচতেন তাও আমি খাইতাম, বাট আপনি যদি এটা খুব মানে ফ্যান্সি কোথাও বেচতেন তাও আমি খাইতাম। আমার কাছে খাইতে খুব ভালো লাগছে। আরো এই সুন্দর গ্লাসে দিচ্ছেন, এটা তো আরো ভালো লাগছে। প্লাস আমাদের হ্যাঁ, তাও দিছে তো। এই ফ্লেভারটা কি আসলে, এটা কোনটা? এখানে একটা ফ্লেভার হচ্ছে মালটার, মানে অরেঞ্জের। এটা কি মালটা? পসিবলি যদি আপনার এখান থেকে সিট্রাসি ভাব না আসে তাহলে এটা মালটা। আর হচ্ছে আরেকটা হচ্ছে লেমন। ভাইয়া একটা ইস্যু, দুটো জিনিস, সরি আমি অনেক প্রশ্ন করছি আপনাদের। না, আমি জাস্ট খালি ওই লোনের জিনিসটা একটু বুঝাইতে পারবেন? অবশ্যই অবশ্যই, বলেন যে কোনটা। সো আমি চায়ের দোকানদার, ওকে ফাইন, আপনি আমার কাছে আসছেন, রাইট। আপনি আমাকে অনবোর্ড করবেন, Right. করেন তো ব্যাপারটা কি হলো? আচ্ছা, তো আমি এসে আপনাকে বলবো যে ভাই আপনাদের তো টাকা পয়সা বা লোন টোন আছে নাকি কোনো সুদ, মানে ঢাকায় ভাষা যেটাকে বলে, হ্যাঁ, লোন দরকার আছে ভাই। মামা তোমার কাছে লোন লাগবো নি? হ্যাঁ। তখন বলে যে মামা লাগবো। হ্যাঁ। তো বলে যে কিরম লাগবো? তো মামা 10-20 হাজার টাকা হইলে কিছু মাল উঠে ব্যাপারই। তো আমি বললাম মামা কার থেকে লইবা? তো একটা নাম বললো, সে অবশ্যই লোন দেয়। তো আমি তখন বলি মামা তুমি তো এই লোনটা 6 মাসে প্রতিদিন, এই লোনের আবার সিস্টেম আছে, পার ডে 100-150 এইভাবে পে করে, বিকজ সেল হচ্ছে চলে যাচ্ছে, সেল হচ্ছে চলে যাচ্ছে। আমি বললাম মামা তুমি এই টাকাটা আমাকে দাও। কোন টাকাটা? এই যে তুমি 150 টাকা করে ওকে দিত না, এই টাকাটা তুমি আমাকে দাও, বাট এটা সুদ হিসেবে না। আচ্ছা, এটা হচ্ছে ওই যে প্রাইসটা তুমি যে প্রোডাক্টটা বিক্রি করতেছো, সেই প্রোডাক্টটা ধরো ফর এক্সাম্পল আমি তোমাকে এটা 300 টাকা দিতাম, এখন তোমাকে আমি এটা 350 টাকায় দিব। এই যে 50 টাকা তোমার থেকে আমি এক্সট্রা নিলাম, এটা ধরো কাইন্ড অফ আমার লাভ। মানে আপনি তখন তাকে লোন দিচ্ছেন 100%। 20 থেকে 20,000 টাকা আপনি লোন দিচ্ছেন, হ্যাঁ, লোন দিয়ে তারপরে ওয়েট, ক্যাশ টাকা প্রোডাক্ট দিয়ে শোধ হয়ে যাচ্ছে। ও ক্যাশ টাকা দিচ্ছে। So, আপনি লোনও দিচ্ছেন, আপনি প্রোডাক্টও দিচ্ছেন। এক্স্যাক্টলি।
উনি লোনের ইন্টারেস্ট নিচ্ছে না, এর বদলে প্রোডাক্টের থেকে যে প্রফিটটা আসতেছে ওইটা নিচ্ছে উনি। প্রাইসটা ওইটার মধ্যে বাট যখন লোনটার পিরিয়ডটা শেষ হয়ে যাবে, মানুষ আপনার 10,000 টাকা ফেরত দিয়ে দিছে, তখন তারপরে কি হবে? তখন তার আবার লোন লাগবে, কারণ এদের লোন তো শেষ হবে না। আপনি আজীবন লোন দিতে থাকবেন? না 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 না। আমার টার্গেট হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমি দেখতেছি যে ওইখানকার মানুষজন এই টেস্টটাকে অ্যাকসেপ্ট করতেছে, ততদিন পর্যন্ত আমি আছি। সো এটা একটা এরিয়া ভিত্তিক ভাবে হবে, যেসব এরিয়াতে ওই চাওয়ালাটা ইউজ হয়ে যাবে, এরিয়ার মানুষ ইউজ হবে, তখন না তখন আপনি ডিরেক্ট প্রোডাক্ট সেল করবেন। Exactly. এবং ওইটার প্রাইসিং আপনার করা আছে, ডিরেক্ট যখন সেল করবেন কত দিয়ে সেটার করবেন? এক্সাক্ট প্রাইস আমার এখন করা নেই, বাট এটা ইউ ক্যান ফিগার ইট আউট। আচ্ছা আচ্ছা, সো ইউ আর সেইং আপনি বলছেন যে এখন যে 8 জনকে দিয়েছেন, 8 জনকে আপনি অ্যাভারেজে 10,000 টাকা করে মিনিমাম লোন এবং এটা দিয়েছেন। একবার আমি পেয়েও গিয়েছি, এবং সেকেন্ড টাইম গেছে। দেওয়ার ব্যাপার চিন্তা করতেছি। সেকেন্ড টাইম কেন দিচ্ছেন? সেকেন্ড টাইম দিয়েছি কারণ হচ্ছে এখন তারা ইন্টারেস্ট দেখাচ্ছে যে মামা আমাকে এখন ওই ফ্লেভারটাও দিয়েন। এই কারণে আমি নতুন নতুন ফ্লেভার ট্রাই করার সুযোগ পাচ্ছি। সেও মজা পাইছে, লোনও পাচ্ছে, এটা ফ্রিতেও পাচ্ছে। না টাকা ওয়েট, সুদ- সো উনি তো একবার প্রোডাক্টগুলো রাখছে, সো উনি তো সেকেন্ড টাইম শুধু যদি প্রোডাক্ট দেন রাখবে, লোন যদি না দেন? এটা ডিপেন্ড করে হচ্ছে তার কাস্টমার তার কাছে কিরকম ফিডব্যাক দিচ্ছে। সো এখন পর্যন্ত সোফার মোটামুটি পজিটিভ ফিডব্যাক। হ্যাঁ, সো আমরা যে সিরাপ ইউজ করি, আমরা সিরাপ বলি, সো হ্যাঁ, এটাই বলছি। সিরাপের লিটার ভার্সেস আপনার লিটার একটু ডিফারেন্সটা বলেন। আচ্ছা, তো আমি যদি লেমনটা দিয়েই শুরু করি। হ্যাঁ, লেমন যেটা পাউডার, আচ্ছা এখানে একটু বলে রাখি যাতে মানুষ কনফিউজ না হয়, যেটা আমি বক্সে আনছি মানে ডিব্বায় আনছি, সেটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল, মানে এটা কিন্তু আমি কেমিক্যাল দিয়ে তৈরি করতেছি। আর যেটা আপনি কাচের বোতলে, সেগুলি হচ্ছে অরিজিনাল। ঠিক আছে, সো এইখানে যেটার ইটা সেটা হচ্ছে যে আমি যেটা কেমিক্যাল দিয়ে ইউজ করছি, লেমন টি আমার 1 কেজি বানাতে লাগে হচ্ছে 189 টাকা। এবং এখন কিন্তু আমি বাল্কে প্রডিউস করতেছি না। যখন আমি বাল্কে প্রডিউস করবো, সে ফর এক্সাম্পল আমি যখন শ্যামবাজার থেকে ধরেন একেবারে বস্তার পর বস্তা চিনি কিনে আনলাম, সো চিনির প্রাইস আমার কমে গেল। আমি যখন ফ্লেভারটা কিনে আনলাম, ফ্লেভারের প্রাইস কমে গেল। সো আমি কিন্তু আরও কম প্রাইস এটা দিতে পারবো। বুঝতে পারছি। ওকে, প্রাইসিং আসলে ইস্যু না, এবং আপনার টার্গেট মার্কেটের জন্য পারফেক্ট প্রাইসিং, সো ওইদিকে সমস্যা নেই। আমি যে জিনিসটা জিজ্ঞেস করতাম ভাই, আমার যে ইস্যুটা মনে হইতেছে সেটা হলো চায়ের দোকানদারগুলা চায়ের প্রতি তাদের আসলে আগ্রহ নাই, তাদের মেইন আগ্রহ হইলো লোন পাওয়ায়। এবং আপনি যদি চা না দিয়ে তাদের বিস্কুট দিতে চাই, বিস্কুট দিবে। এই জন্যই আমি আমার আর মডেলটা সেটা একটু আসে না। চেঞ্জও আনতে যাচ্ছি। মডেলটা এখন আমি কীভাবে চেঞ্জ আনবো, তো আমরা যে কারণে আর কি ইনভেস্টমেন্টের জন্য আসছি। এবার মেইন কথায় আসি, ইনভেস্টমেন্ট নিয়ে আমরা চেষ্টা করতেছি হচ্ছে একটা মডেল ক্যাফে তৈরি করার কম বাজেটের মধ্যে। নিজেদের। হ্যাঁ, নিজেদের। এবং এখানে কোনো হার্ড ফুড থাকবে না, এখানে যা থাকবে সব প্রিমিক্স ফুড থাকবে। সো এখন হয়তো আমরা চা নিয়ে করতেছি, কারণ বিকজ চায়ের মার্কেটটা হিউজ। আমি যদি ভুল না বলে থাকি, তাহলে 2023 সালের ডিসেম্বরে বাংলাদেশ চা বোর্ডের তথ্যসূত্র মতে 3,500 কোটি টাকার মার্কেট। ওকে, সো অলরেডি মার্কেট এস্টাবলিশ করাই আছে। আমি যদি ভাই আমি আপনাকে একটা বিজনেস আইডিয়া দিই, আপনি আমাকে প্লিজ বলেন প্লিজ খারাপ না ভালো। না না ঠিক প্লিজ আছে? প্লিজ। So, আমি এই জিনিস বানাইছি, আপনি মনে করেন এই জিনিস বানাইছেন। এখন আমি বললাম যে আপনারা যারা উদ্যোক্তা হতে চান এবং আপনাদের যাদের টি স্টল দেওয়ার ইচ্ছা আছে, তারা আমার কাছে আসেন। ফাইন। আমি আপনাকে ইনিশিয়াল ক্যাপিটাল দিব 20,000 টাকা। আমি এমনি ওটা লোন দিতেছিলাম একটা এক্সিস্টিং টি স্টলকে। আমি আপনাকে ইনিশিয়াল ক্যাপিটাল দিব 20,000, আপনি আরও 20,000 দিবেন। এক্স্যাক্টলি। আপনি আপনার টি স্টল আপনার মতো চালান। টি স্টলের 30% আমার, সব প্রফিটের 70% আপনার। এবং আপনি টি স্টলে যে ইনগ্রেডিয়েন্ট ইউজ করবেন সেগুলো সব সাপ্লাই এক্সক্লুসিভলি আমরা আমার দেব। কাছ থেকে আসবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। এটাই হলো আমার বিজনেস। এক্স্যাক্টলি। এবং আমি প্রত্যেক জায়গায় জায়গায় যায় 10 জন নতুন খুঁজে বের করব যে 10 জন চায়ের দোকান দিতে চায়। এক্স্যাক্টলি। এবং এভাবে আমি আমার এটা কমপ্লিট। এটা একটা। আরেকটা হইলো আমি বললাম যে আমিন, তুমি কি ঘরে বসে বিজনেস করতে আগ্রহী? ঠিক আছে, আমি তোমার বাসায় আমার সব চায়ের মালামাল পাঠাচ্ছি, তুমি ফুড পান্ডা হোম শেফ অন হও। তুমি এখন তোমার আশপাশের 10 কিলোমিটার রেডিয়াসে তুমি এখন কোল্ড টি, আইস টি বেচবা। প্যাকেজিং তুমি করবা, র ইনগ্রিডিয়েন্ট আমি দিব, তোমার শেষ হয়ে গেলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি আবার পাঠাবো, তুমি আমাকে দাম দিয়ে দিও। এই বিজনেস, এই সো ডিফারেন্ট বিজনেস, আপনার এক্সিস্টিং বিজনেস না। আপনার কি মনে হয় ওগুলার আপনি এখন যে পরিকল্পনায় যাচ্ছেন তার থেকে বেটার করার চান্স আছে? 100%, এবং এটাই আমরা টেস্ট করার চেষ্টা করতেছি। এখন যে দোকানগুলি আছে, আমার মনে হয় ভাইয়া যে আপনার এই আইডিয়াটা এটার সাথেও চলতে পারে। আমার কাছে যেটা মনে হয় ইটস এ ভেরি গুড আইডিয়া, ওকে, মানে এনহ্যান্সড আইডিয়া। আমি কিন্তু আমার পিছে ক্লিয়ারই করেছি যে আমরা জেনজিদেরকে এন্টারপ্রেনার বানানোর চেষ্টা করতেছি। জি। এখন লো বাজেটে কোন ব্যবসাটা সবচেয়ে বেশি হয়, সাধারণভাবে চা ব্যবসাটা। এটা স্কেল করা আমার জন্য ইজিয়ার হবে যদি আমি ভুল না বলে থাকি। তো সেম যে ব্যাপারটা আপনি বললেন যে ভাই আমি কিছু দেই, তুমি কিছু দাও, শর্ত হচ্ছে এটাই যে তুমি আমার প্রেমিক্সটা ইউজ করো। এটা যে লাভটা হচ্ছে যে ফর এক্সাম্পল কেউ একজন রাজশাহীতে আসছেন, হ্যাঁ। রাজশাহীতে উনি দিলেন, রাজশাহী মানুষদের কাছে এই জিনিসটা চলে গেল, এই রাজশাহী মানুষে ঢাকা আসলো, ঢাকা এসে সেম দেখলো আরেকটা জায়গায় এরকম হচ্ছে, তার মাইন্ডে কিন্তু এখন ওইটাই উঠতে থাকবে যে চা মানে প্রিমিক্স, চা মানে প্রিমিক্স। এখন যেটা হয়, চা মানে কিন্তু আমাদের মাথায় কোনো চা পাতার কথা আসে,
টেটলি বা আরও যেগুলি বড় বড় ব্র্যান্ড আছে, বাট তারা কিন্তু চা পাতা বিক্রি করতেছে। আমরা কিন্তু চা পাতা বিক্রেতা না, আমরা খালি হচ্ছে প্রিমিক্স বিক্রেতা। এবং এখানে কিন্তু কোনো অ্যাড করা নাই, চা পাতা অ্যাড করা নাই। চা কিন্তু আপনার ওইখানে তৈরি করা থাকবে, আপনি জাস্ট এটা ঢালবেন আর এখান থেকে দিয়ে দিবেন। লাস্ট একটা জিনিস বলবো ভাই, তারপর অন্যরা হয়তো অনেক প্রশ্ন করবে। আপনার কি কখনো এইটার আরেকটা এক্সপেন্সিভ উইং বানানোর পরিকল্পনা আছে, যে খুব সুন্দর প্যাকেজিং, মানুষ বাসায় মানুষ ধরেন স্বপ্ন থেকে, আগরা থেকে ইত্যাদি ইত্যাদি সুপার শপ থেকে কিনবে, অথবা আপনি হোম ডেলিভারি করে তাদের বাসায় পাঠাবেন, এবং আমি আমার মতো করে মিন্ট দিলাম, অরেঞ্জ দিলাম, আমি আমার মতো করে আমার বাসায় চা বানাবো। এবং আমি চা বানানোর জন্য আগে হয়তো আরেকটা টি কোম্পানি, বা অ্যাকচুয়ালি মনে হয় নাই অত অপশন এই মুহূর্তে, এখন আমার কাছে অপশন আসলো, আমি বাসায় বসে অরেঞ্জ টিও খাইতে পারি, মিন্ট টিও খাইতে পারি, লেমন টিও খাইতে পারি, মাল্টা টিও খাইতে পারি। সো ওই অ্যাঙ্গেলে যাওয়ার কথা কি আপনার কখনো মনে হয়েছে? D2C বেসিক্যালি ইউ আর সেইং। জি। হ্যাঁ, ওইটা আমাদের ইচ্ছা আছে, বাট চায়ের যে মার্কেটটা সেটা B2B-তেই বেশি। ওইটাতে আমরা দিব, সেটা হচ্ছে কিছু স্পেসিফিক প্রবলেম আমরা ফাইন্ড আউট করছি। যেমন মহিলাদের ক্ষেত্রে PCOS একটা জি, প্রবলেম, জি। ছেলেদের ক্ষেত্রে হয়তো সেম এরকম একটা প্রবলেম হতে পারে। ওই প্রবলেমটার জন্য আমরা ওই প্রবলেমটাকে মাথায় রেখে আমরা কিছু বানাবো, এবং ওই টার্গেট মার্কেটের জন্যই বানাবো, নট ফর ইন জেনারেল। এটা যেমন ইন জেনারেল প্রোডাক্ট জি। যে কেউ নিতে পারবে, ওটা হচ্ছে স্পেসিফিক প্রোডাক্ট হবে ফর স্পেসিফিক টার্গেট মার্কেট, যাতে আমাদের অ্যাড রান করতেও সুবিধা হয়। ওকে। এভাবে আমরা কি করতে পারি। বেসিক্যালি আমি হচ্ছি মার্কেটিংয়ের একটু বিপক্ষে। আমি চাই হচ্ছে মেয়েটাকে টাকাটা না দিয়ে, হ্যাঁ। টাকাটা আমরা যেই লোকটা করতেছে তাকেই দিই, ওকে। যাতে সে আমার হয়ে কাজটা করে দেয়। হ্যাঁ, আমার দুইটা কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে কি, এই যে যেগুলো বানাচ্ছি পাউডার বা এটার কি কোনো এক্সপায়ারি ডেট আমরা কিভাবে ডিফাইন করছি, যেটা এখন দিচ্ছি আমরা অলরেডি বিভিন্ন দোকানে, ওইটা কিভাবে যাচ্ছে? আর দুই হচ্ছে কি, এটার কি কোনো ইউএসপির মধ্যে ফ্লেভার বাদে কোনো হেলথ বেনিফিট কি আছে কোনো অ্যাঙ্গেলে, নাকি ইটস জাস্ট? টং এর দোকান থেকে হেলথ না না, আমি যেটা বলতেছি যে এটা না, 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 চিনি ভালো তো। আছে, চিনি নাই, অথবা এটা খেলে চিনির কনজাম্পশন বেড়ে যাচ্ছে, যেমন যদি এরকম স্কেলে যায় যে বাসায় নিচ্ছে মানুষ, আদৌ কি এটার কোনো ওইটা ইউএসপি আছে অ্যাপার্ট ফ্রম দ্য ফ্লেভার্স? ওকে, আপনার সেকেন্ড প্রশ্নটা উত্তর আমি দেই। সো আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে যে চিনি বাদে কোনো অপশন আমরা দিতে চাচ্ছি কিনা, যেটার উত্তর আমি ফারহান ভাইয়ের প্রশ্নে দিয়ে দিয়েছি, যে যখন আমরা তখনই এটা দিব যখন আমরা দেখব যে এই একটা প্রবলেম, এতজন মানুষ এটার সাথে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি জড়িত, এবং এই জিনিসটাকে মার্কেটিং করে তখন আমরা দিব। তখন হয়তো আমরা চিনি জায়গায় স্টিভিয়া দিয়ে দিলাম, বা এর থেকে বেটার যদি কোনো ইনগ্রিডিয়েন্টস থাকে, যেহেতু আমি একজন ফুড এক্সপার্ট না, সো তখন এটা আমরা রিসার্চ করবো, একটা টিম থাকবে প্রপারলি, দেন আমরা করব। আর যেই মডেলটা আমরা এখন যাচ্ছি, লোনের মডেল, আমি দেখতে পাচ্ছি আয়মান ভাই একটু প্রবলেম মনে করতেছে এই লোন মডেলটাকে। এই মডেলটা আমরা আসলেও রাখতে যাচ্ছি না, বাট এটা ছাড়া আমার ঢোকার আর কোনো অপশনই ছিল না। এমন কেউ কি ছিল ভাই যে জয়েন করছে এবং তারপরে রিনিউ করেনি? এই মুহূর্তে 8টা আছে, কেউ কি কুইট করছে? হ্যাঁ, কুইট তার আগে? করছে। তো সে কুইট কেন করলো? সে কুইট করেছে এই কারণে যে তার হচ্ছে পোষাচ্ছে না। কি পোষাচ্ছে না? তার যেই চাটা, সে আমি এটাকে বলেছি এটা হচ্ছে 10 টাকা প্রাইসে বিক্রি করতে, বাট তার যে কাস্টমার সে 8 টাকার বেশি দিতে যাচ্ছে না। হুম। সো দেখা গেছে যে আমি হয়তো তার কাছে 4 টাকা 5 টাকা দিয়েছি, হুম। সে 4 টাকা প্রফিট করতো বা 6 টাকা প্রফিট করতো, এখন সে 4 টাকা প্রফিট করতেছে। ওকে। আবার ওই চাটার ডিমান্ডও একটু কম। ওকে। দুইটা কারণে সে হচ্ছে একটা ফ্লেভার নিচ্ছে না, বাট অন্য ফ্লেভারগুলো নিচ্ছে। তারপর তার লোন টার্মটার কি হইলো? আর লোন টার্মটা হচ্ছে, যেহেতু 8 জন ছিল, 8 জনের লোনই মোটামুটি আমাদের রিকভার হচ্ছে এবং হতে থাকবে। যিনি কুইট করলো আচ্ছা, যিনি কুইট করলেন উনি হচ্ছে আমাদের কাছ থেকে এখন পেমেন্ট বেসিসে নিচ্ছে। সো উনি আমরা এখন শুধু হ্যাঁ হ্যাঁ যতটুক দিলে ওনার লোন পরিশোধ হতে থাকবে হয়ে দিচ্ছে। না, ওনার লোন শোধ হয়ে গেছে। আপনি তো প্রশ্ন করছেন যে লোন শোধ হওয়ার পরে, তাই না? হ্যাঁ, না, এমন ভাই মনে একটু হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্ট। এমন তুমি কি ভাবছো বলো? আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু কমপ্লিকেটেড আর কি, যে আমি যদি কাউকে বুঝাতে চাই যে আপনাকে আমি একটা টাকা দিব, ওই টাকাটা আপনি পরিশোধ করবেন, ওই পরিশোধ করার ক্ষেত্রে আমার যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটাও নেবেন, প্রোডাক্টের লাভের একটা অংশ দিবেন। সো ও কতটুকু লোন রিপে করতেছে, কতটুকু লাভ পাচ্ছে, ওর জন্য হিসাবটা বোঝাটা আমার কাছে মনে হয়েছে একটু কঠিন হয়ে যায়। ওকে, আমি আপনার জন্য সিম্পলিফাই করে দিব। হ্যাঁ, ধরেন কথার কথা, আমি তাকে 10,000 টাকা লোন দিলাম, রাইট। ফাইন। তার সাথে আমার কন্ট্রাক্টে থাকবে যে 20,000 টাকার মাল তোমার আমার এখান থেকে দিতে হবে, আচ্ছা। ঠিক আছে? এখন ধরেন ফর এক্সাম্পল একটা ডিব্বা 400 টাকা, হ্যাঁ। তাহলে 400 টাকা দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি বা ভাগ করি, ডিভাইড করি, তাহলে 20,000কে ডিভাইড করলে হয় হচ্ছে সামওয়ান 100 বা 200 ডিব্বা। সো এই 200 ডিব্বা যখন তোমার শেষ হবে, তোমার সাথে আমার লেনদেন ক্লোজড। তবে তুমি চাইলে এটা শুরু করতে পারো। সো আমরা যেটা করি, একটা খাতা মেনটেন করি। সো আমি আজকে 1 ডিব্বা দিলাম, 1 ডিব্বা আমি টিক দিলাম, সাইন আমি দিলাম, সে 1 ডিব্বায় টিপ দিল। এভাবে আমার এবং তার দুইজনের কাছে একটা হিসাব থাকছে, বিকজ আমরা তো তাকে যা বলতে পারি না যে ভাই এটা একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, এটা রাখেন, এখানে আপনি একটা হিসাব রাখেন। বাট সে ওই ডিব্বা দিয়ে যত কাপ চা বানানোর কথা ছিল তার থেকে যদি কম চা বানায়, আচ্ছা, এখানে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এটা হয়, এটা সত্যি কথা, এটা হয়। এটা হয় হচ্ছে তখনই যখন হচ্ছে যে সে অনেক হারিতে থাকে, মানে থাকে। সো এখানে যেটা হয় সেটা হচ্ছে একজন কম পাইলে আরেকজন বেশি পাওয়া যায়, আচ্ছা, ব্যালেন্স হয়ে যাবে ওভাবে আর কি।
আচ্ছা তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক, তাকে আলগা কিছু চিনি দেওয়া লাগে, বিকজ বেশিরভাগ বাংলাদেশের চায়ের কাস্টমারদের টেস্ট এতটাই খারাপ হয়ে গেছে, তারা চিনি মানে চা বলতে চিনি বুঝে গেছে। তো চিনি তাকে একটু এক্সট্রা কিটা লাগে আর কি। এতগুলা ফ্লেভার সব আপনি কি আপনি তো ইনভলভ পুরাপুরি, আইডিয়েশন কোথা থেকে আসছে ফ্লেভারগুলো বানানোর, কিভাবে আপনাকে হেল্প করছে কেউ এক্সপার্ট নাকি? তো আপনি আমার ব্যাকগ্রাউন্ড জানতে চাচ্ছেন? না না, আপনার ব্যাকগ্রাউন্ড না, এগুলা বানানোর পিছনে ফ্লেভারগুলো আবিষ্কার। তাহলে একটু ব্যাকগ্রাউন্ড টান না দিলে আপনি বুঝতে অবশ্যই পারবেন। অবশ্যই। বেসিক্যালি আমি একজন আর কি মাঝারি মাপের বারিস্তা, মানে ও আচ্ছা, এই এই আসল কথা এতক্ষণে বললেন। এইটা তো আসল ইনফরমেশন আপনি ধরে রাখছেন এতক্ষণ পেটে। না, আসলে আমি ভাবতেছিলাম যে এটা কখন বললে ভালো হয়, যে আপনি যখন এখন প্রশ্ন করতে হলেন, এখন মনে হলো বেটার টাইম। আমি খুব বেশি দিন ইন্ডাস্ট্রি ছিলাম না, আমি হচ্ছে এনএসটিআই থেকে ডিপ্লোমা করেছি হোটেল ম্যানেজমেন্টের উপর, আর আমার ইন্টার্নশিপ ছিল 6 সিজনস গুলশান 2 আর কি। সো এটা করার পর আমার মনে হলো যে এখানে কিছু মার্কেট গ্যাপ আছে, বাট এটা হচ্ছে 2017 সালের ঘটনা, তখন আমি অনার্স করি মাত্র। সো তখন আমার কাছে মনে হলো যে এই ইন্ডাস্ট্রিতে জব করা থেকে ইন্ডাস্ট্রিতে বিজনেস করাটা একটু বেশি ইজি। কী নিয়ে করা যায় সেটা তখন মাথায় ছিল না। সো তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমি এটা মাথায় রাখলাম, নেক্সট কখন করব। গত বছর আমি হচ্ছি ফুড পান্ডা, পাঠাও ফুডস এবং ফুডি, এই 3টা জায়গাতে আমি হোম কিচেন শুরু করি, এবং এই যে টাকাটা সেটা কিন্তু ওইখানকার টাকাই, ওই টাকাটাই আমি এখানে ইনভেস্ট করেছি। সো ওইখান থেকে যখন দেখলাম যে একটা রেসপন্স আসতেছে, পাবলিকের আমি ফিডব্যাকটা পাচ্ছি, তখন আমার মনে হলো যে তাহলে আমি একটা কমন প্রোডাক্ট বানাই, যেই কমন প্রোডাক্ট আমি সবাইকেই দিলাম, তাদের একটা রিভিউ আমি পাইলাম। ফর এক্সাম্পল ধরেন 5-এর মধ্যে কেউ যদি আমাকে 4 দেয়, আমার কিন্তু খারাপ ধরার কোনো স্কোপ নেই, বাট যে 1 কম দিল তাকে আমি জিজ্ঞেস করতে পারি যে কেন কম দিলেন। ভাইয়া একটু জাস্ট টু ক্ল্যারিফাই, ফুড পান্ডা ওখানে কি সেল করতেন? ওইখানে হচ্ছে আপনার পাকিস্তানি এবং ইন্ডিয়ান ফুড। সো ডিফারেন্ট, এটার কিছু না। হ্যাঁ, টোটালি আচ্ছা ডিফারেন্ট। আচ্ছা ওইটা এখন বন্ধ আচ্ছা রাখছে। ভাইয়া, আপনি কেন এই বিজনেসটাতে বিএসটিআই বা যা যা সার্টিফিকেশন লাগে ওটা পাওয়া কত ইজি ডিফিকাল্ট? আচ্ছা, এটা যে ব্যাপারটা সেটা হচ্ছে বিএসটিআই লাইসেন্স সম্ভবত 15 থেকে 36 দিন লাগে এটার জন্য। পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া আর যায়। আপনারটা কি মনে হয় যে পাবে আপনার 100% পাবে? 100%, বিকজ এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলি আছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলি কমন ইনগ্রিডিয়েন্টস, সুগার, ফ্লেভারিং। আমরা এখানে অ্যান্টি কেকিং এজেন্ট হিসেবে হচ্ছে ম্যালটিডক্সিন ইউজ করেছি, হুইচ ইজ আ কেমিক্যাল। আর না সরি সরি, হ্যাঁ, না সমস্যা নেই। আর হচ্ছে জেনথেন গাম, এগুলি সব কমন ইনগ্রিডিয়েন্টস। এবং আমার প্রশ্নটা হচ্ছে, আমি যদি এখন এটাকে ধরলাম, টং এর অ্যাঙ্গেলটা আপনি বলছেন অনেক বড় মার্কেট অপরচুনিটি, ফেয়ার, ধরলাম আমরা আপাতত এটা সাইডে নিই, এটাকে যদি আমি এখন রেস্টুরেন্টে সার্ভ করি, যেটা আপনি বলতেছেন অলমোস্ট অর্ধেকেরও কম প্রাইসে, রাইট, সিরাপ কিনা, এটা কেন আপনাকে এক্সাইট করে না এই জিনিসটা? এটা কেন আমাকে এক্সাইট করে, এটা কারণ হচ্ছে যে মানে আপনি বলতে চাচ্ছেন যে যেই ক্যাফেগুলিতে এখন ইউজ করতেছে স্কুইজার। হ্যাঁ হ্যাঁ, ওইটা? এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, ওইটা যেটা হয় হচ্ছে কি ওইটা প্রাইসিংটাও একটু বেশি হয়ে যায়। আমার যেটা মনে হয় যে যদি আপনি রিপিট কাস্টমার না পান, ইউ ক্যানট মেক মানি। ওয়েট, প্রাইসিংটা বেশি হয় বলতে? প্রাইসিংটা বেশি হয় যদি সরাসরি বলি, ফারহান ভাইয়ের এখানে আমি দেখলাম একটা চায়ের দাম 250 টাকা, 350 টাকা, 389 টাকা। বিড়াল আছে তো সাথে। ঠিক আছে, কিন্তু বিড়াল তো আসলে সবখানেই আছে, আর আমরা তো পুরান ঢাকার মানুষ। কোয়েশ্চেনেবল বিজনেস মডেল। হ্যাঁ, মানে ও গলা কাটতেছে। আবার দেখলাম কেউ বিড়ালের এখানে ঢুকতেও পারে না, তাকে কিছু একটা কিনতে হয়, দেন সে ঢুকতে পারে। ঠিক আছে, তো যাই হোক, আমি যেটা ঠিক দেখলাম আছে, যে এটা কিন্তু একটা বিজনেস মডেল, এটা কিন্তু আপনি আপনারটা তো ইমপ্লিমেন্ট করবেন, এটা আমি সেকেন্ড স্টেপে আসতাম। না না, স্ক্যাম না। দাঁড়া, ফারহান বলছে যে ওর ভ্যালু প্রপোজিশন হলো, বাট এখানে তো বিড়ালও আছে। উনি বলছে বিড়াল তো সব জায়গায় আছে। না, কিন্তু ফারহান ভাইয়ের বিজনেস এটা ঠিকই আছে, এটার আপনি ডিফেন্ড করেন। ডিফেন্ডের জন্য বলতেছি না আমি, মানে সেকেন্ড আমি ওনাকে ওইটাই বলতাম আচ্ছা, যে let's come back এখন to যেমন আমরা ভ্যালু প্রপোজিশনে যাচ্ছি আর কি, মানে ভেরি কুইকলি করার জন্য, কিন্তু আলটিমেটলি আমাদেরকে আসলে যখন শাইন করতে হবে তখন আসলে প্রিমিয়াম মডেলে, যেটা আপনি কিছু 100% অলরেডি মেনশন করছেন, 100% আর প্রিমিয়াম I agree. যখন যাব তখন আমাকে প্রাইস বাড়াতে হবে, কোয়ালিটিও বাড়াতে হবে, 100%. যেটা কিনা ফারহান ভাই করতেছে আসলে। কারণ Exactly. আমি যখন কোয়ালিটি দিব তখন প্রাইস একটু বাড়াতে হবেই। আমাকে একটু একটা জিনিস বুঝে, আমি এটা বুঝিনি, প্রাইস বেশি হয়ে যাবে মানে আমার এখন উনি যদি আপনার সিরাপ ইউজ করে ওনার তো খরচ কম হবে, রাইট? ওনার খরচ কম হবে এবং ওনার জন্য এটা বেটার হবে। হ্যাঁ, তাহলে কিন্তু উনি আর এখন এটা নিবে না। উনি কেন নিবে না? এটা কারণ হচ্ছে উনি তো এটার বিএসটিআই সার্টিফিকেট। না না, ওইটা ওর জন্যই তো আমি যখন হবে, যখন হবে আমি ওই প্রশ্নটা করছি। ধরলাম এখানে আপনার 5 লাখ টাকা যাবে করতে পুরো প্রসেসটাতে, আর আপনার 1 মাস লাগলো, 2 মাস, তারপর কি আপনি ফারহান ভাইকে সেল করতে ইচ্ছুক? 100%। ভাই, আমি যদি একটা এরকম পাউডার বানাইতে চাই, আমার কতটুকু স্কিল বা কত টাইম লাগতে পারে অ্যাভারেজে? এখানে আসলে স্কিলটা বেশি ইম্পর্টেন্ট না, এখানে এক্সিকিউশনটা হচ্ছে আসল। এবং এখানে একটা মজা দিক দেখেন, এখানে আমরা কিন্তু একই সাথে বিটা টেস্টিং করে ফেলেছি, আলফা টেস্টিং করে ফেলেছি। এক্স্যাক্টলি। সো আমাদের কিন্তু ওই টেস্টিংও টাকা লাগতেছে না। সো এটাও তো একটা তো আমি যেরকম ওনাদের কস্টিংটা কমাই দিতেছি, ওনাদের ওয়েস্টেজটা সেভ করে, আমি তো এই যে টেস্টিংয়ে যে টাকাটা লাগতো সেটাও তো আমি সেভ করে ফেলতেছি, সেটাতে আমি একটা মেশিনারিজ কিনতে পারতেছি, বা আমি আমার র ম্যাটেরিয়ালস বাড়াতে পারতেছি। সো থ্যাংক ইউ ভাই, অনেক
গোছানো এবং অনেক সুন্দর পিচ, এবং খুবই, যে যাই বলো, খুবই ইন্টারেস্টিং বিজনেস অ্যাঙ্গেল এবং সলিউশন আপনি যেগুলো খুঁজে বের করছেন আচ্ছা, সবই এখানে খুব। আরেকটা ডেটা দিতে পারি? অবশ্যই। আচ্ছা, আমাদের যেই মান্টো প্রেমিক্স, এটা আমরা হচ্ছে সাউথ সামিট বলে একটা বিজনেস অর্গানাইজেশন, মানে বিজনেস কনফারেন্স হয়, 4টা শহরে হয়। 2টা শহরে আমরা অ্যাপ্লাই করছি, 2টা থেকে আমাদের এখন পর্যন্ত ডাক আছে, বাট হোপফুলি আমরা ওটা যাবো না আর কি। ওকে, সো যেটা বলতেছিলাম ভাই, খুবই সুন্দর প্রেজেন্টেশন এবং চা খাইতে বেশ মজা। একটাই খাইছি আমি, আমি শিওর বাকিগুলো অনেক মজা, কোথাও তেমন কোনো এবং সমস্যা নাই। আমি চাইলে কি একটা পারচেস করতে পারি? আপনি চায়ের দোকান দিবেন? আপনি হার দিতে চান? আপনি কিনতে পারবেন না, আপনার ওনার কাছ থেকে লোন নিতে হবে, তারপরে উনি এটা ইজ দিবেন। ইট রিয়েলি, মানে একটা কেউ নিতে পারবে না? আপনি নিতে পারেন, আমি আপনাদের যে দেওয়ার জন্য এটা এসেছি, সৌজন্য। but এটা আপনাদের স্ট্যান্ডার্ড কিনা সেটা আমি জানি না। না না, এইভাবে বলেন না, সবাই আমরাও তো টঙের থেকেই চা খাই, এরকম করি। সো এন্ড খেয়ে দেখছি ভালো। প্রোডাক্ট টেস্টিং এর দিকে আমি সবসময় বলবো মানে অ্যাপ্রুভ বা গুড, আমার দিক থেকে আমি সবসময় চাই যে জিনিসপত্র টেস্ট করব, তাহলে আমি জানতে পারবো। এবং এখানে টেস্ট বার বা এটা এরকম কোনো কিছু আমি মনে করি না যে মানে একদম হাই কোয়ালিটি হতে হবে তাহলে আমি টেস্ট করব, এরকম না। সো আমি ভাই আমার ডিসিশনটা বলি। সো থ্যাংক ইউ, অনেক কিছু বললেন, অনেক কিছু জানলাম। আমি যেই 2টা অ্যাঙ্গেলের কথা আপনাকে বলছিলাম, ওই 2টা অ্যাঙ্গেল, সো বিজনেসের যে 2টা, অথবা আপনি যদি ঠিক করেন যে আমাদের বিএসটিআই এর সার্টিফিকেশনের পরে আমরা একটা নর্মাল ডি2সি বিজনেস লঞ্চ করব, ব্র্যান্ড লঞ্চ করব, যেটার পরিকল্পনা হবে যে এরকম একটা ব্যাগ আমি ইমাজিন করতেছি, যেটার মধ্যে 5টা ছোট ছোট এরকম সিরাপের মতো রাখা, 299 টাকা একজন কিনবে টেস্ট করার জন্য কোনটা কেমন, এবং তারপরে যেটা তার ভালো লাগবে সে আপনার ওয়েবসাইটে যাবে, ওইটার বড়টা কিনবে এবং তারপর সে বাসার মধ্যে চা বানাবে। ওইটা একটা। একই সাথে আমরা হাই এন্ড রেস্টুরেন্ট বা মিড এন্ড রেস্টুরেন্টগুলোকে সিরাপ সার্ভ করব। এটা এইরকম বিজনেস মডেলগুলোর কোনোটা যদি আপনি ইভেনচুয়ালি এক্সপ্লোর করেন, তাহলে হয়তো আমি ইন্টারেস্টেড থাকবো ওই সময়ে। এই মুহূর্তে লেন্ডিং দিয়ে অনবোর্ড করার মডেলটা আমার মনে হয় না খুব প্র্যাকটিক্যাল। জি, আমার একটু ওই ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না। কারণ আমার মনে হইতেছে যে ব্র্যান্ডের সাথে আসলে চায়ের বিক্রেতার কোনো কানেকশনই নাই। কানেকশনই নাই। সে জাস্ট বড় একটা বেনিফিটের কারণে নিচ্ছে। সো এই কারণে আনফরচুনেটলি ভাইয়া আমার না বলতে হবে। বাট আমি জাস্ট শেষ হওয়ার আগে আমি একটা জিনিস বলি, আমি আশা করি এই ভিডিও দেখে অনেক মানুষ আপনার সাথে রিচ আউট করবে, করে বলবে যে আমার চায়ের দোকান আছে, আমি আপনার কাছ থেকে কিনতে চাই, অথবা আমি চায়ের দোকান শুরু করতে চাই, আমি আপনার সাথে কীভাবে যোগাযোগ করব, সব বিস্তারিত আই থিঙ্ক তারা খুঁজে নেবে, আমরাও দিয়ে দেওয়ার চেষ্টা করবো যেন আপনি কিছু মানুষ পান। সেম হিয়ার। আই গেস আমি শুরুতেই ওইটাতে একটু আমি বুঝতে পারছি, হ্যাঁ। স্ট্রাগল করছিলাম, রাইট, অনবোর্ডিং এটা। আমার কাছে মনে হয় আপনার ব্যবসার, অফকোর্স যেহেতু প্রোডাক্টটা নতুন, প্রোডাক্টটাকে আরও একটু বেটার করতে হবে, প্যাকেজিংটাকে বেটার করতে হবে, ফাইন টিউনিং করতে হবে, এগুলা আপনি করে ফেলবেন। ইউ আর প্যাশনেট অ্যাবাউট ইট, আপনি বারিস্তা ছিলেন। আমার কাছে মনে হয় ফাউন্ডারের প্যাশন থাকলে এইগুলা একটা সময়ের ব্যাপার। আমার কাছে মনে হয় না এটা একটা বড় চ্যালেঞ্জ। রেগুলেটরি যেই সার্টিফিকেশনের বিষয়াদি আছে, এটা আমার মনে হয় কিছুদিন পরে হয়তো আপনি করে ফেলবেন। বাট মেইন যেই চ্যালেঞ্জটা বিজনেসের, ক্লায়েন্ট অনবোর্ড করা, এখন যেহেতু B2B বিজনেস, আমার কাছে মনে হচ্ছে ক্লায়েন্ট অনবোর্ডিংয়ের এই যে প্রসেসটা লেন্ড করে দেয়াটা, এটা একটু কমপ্লেক্স। এইটার রাইট সলিউশনটা যতদিন পর্যন্ত আমরা বের না করতে পারতেছি, এই বিজনেসের প্রজেকশনটা বের করাটা কঠিন। আর দ্বিতীয় যে ভার্সনটা আপনি বললেন অ্যাড দিয়ে করা, আমার থেকে বেটার ফান্ড বলতে পারবে, ও হ্যান্ডস অন 12 বছর অ্যাডস নিয়ে কাজ করছে। বাট আমার কাছে মনে হয় এটা একটু কঠিন হবে ওই টি সেলারদেরকে এইভাবে অনবোর্ড করা। ইট হ্যাজ টু বি ওই যে সেলস রেপ পাঠায় যে মডেলটা আছে, এটা দিয়ে আপনার করতে হবে। সো এই দুইটা আই গেস আমরা লক করে ফেলতে পারলে তারপর আই গেস আইল বি ইন্টারেস্টেড টু টক টু ইউ। আর হ্যাঁ, D2Cর মডেলটা উড বি ফাইন, বিকজ আমি আসলেও এরকম কোনো ব্র্যান্ড চিনি না বা দেখি নাই যে বাংলাদেশে এরকম 299 টাকা লেগেছে 3টা বা 5টা ফ্লেভার পাঠায়, অ্যান্ড আমরা ট্রাই করে দেখতে পারছি। দ্যাট মাইট বি ভেরি ইন্টারেস্টিং। সো ইয়া এক্স্যাক্টলি, আমি এটা সেম একো করবো। আমি একটা আপনার ব্যাপারে বলতে হবে, আপনি যে বলতেছিলেন না প্রথমে আসার পরে যে উচ্চারণ নিয়ে এটা সেটা, আপনার কথা যে কতটা স্পষ্ট এবং আপনি কত সুন্দর করে গুছায় কথা বলতে পারেন, একেবারে পিকচার পারফেক্ট পিচের মতো, আপনার অ্যামেজিং। এবং বুঝাই যাচ্ছে আপনি অনেক ঘাটান, আপনি অনেক রিসার্চ করেন, এবং এগুলা হয় কি আমিও যখন কোনো কিছু করতে যাই বা গেছি এইভাবেই প্যাশনেট থাকি এবং করি। বাট অ্যাট দ্য সেম টাইম অফকোর্স যে কোনো ইনভেস্টর বা যে কোনো ইয়ের কাছে ক্লায়েন্ট অনবোর্ডিংয়ের ব্যাপারটা যতটা ইজি হবে ততটা ইজি ইনভেস্ট পাও। তো এই প্রক্রিয়াটা যে অবভিয়াসলি আমি বলবো না যে ভুল বা যাচ্ছে না, ইটস আ ভেরি ইউনিক অ্যান্ড ইট ওয়ার্কস, ইট ইজ ওয়ার্কিং ফর ইউ, কাজ করছে, এটা তো কোনো ধরনের ডাউট নাই। বাট অফকোর্স আরেকটু স্টেপগুলো যেখানে আমরা কমাতে চাচ্ছি বা ইজি করতে যাচ্ছি ক্লায়েন্ট অনবোর্ডিং বা যেভাবে করা যায়, ওরকম আমি মনে করি কয়েক মাস পরে হয়তো বা পুরো আপনার অন্যরকম একটা মডেল হবে, অথবা নট নেসেসারিলি এভাবে আপনি করতে হবে, আপনার যেটা হচ্ছে ওইটাই আরও ভালোভাবে হতে পারে। ইটস ইয়োর বিজনেস।
সো ওই তখন হয়তো বা আরো ইন্টারেস্টিং কিছু একটা হবে এই। সো এই ক্ষেত্রে একটা ছোট জাস্ট ইনফরমেশন দিয়ে দিই। আমরা 2-3 মাস আগে পাঞ্জাব এঞ্জেলস নেটওয়ার্কস নামে একজন একটা আছে ইন্ডিয়ান বেসড, তাদেরকেও আমরা এইটা নিয়েই পিচ করেছিলাম এবং তারাও এই রিজনটা দিয়েই মানে না করেছে যে এই মডেলটাতে আসলে তারা রিস্কি মনে করতেছে। বাট তখন ওই সময় আমার কাছে আসলে কোনো বেটার অপশন ছিল না। সো আমার তো জিনিসটাকে নামাতে হবে। আপনার ব্যবসার বয়স 4 মাস ভাই, সো আপনার কাছ থেকে খুব বেশি কিছু এক্সপেক্ট করাটাও Exactly. ঠিক না। এবং একটু আগে যে 1 বছর 6 মাস ওটা নিয়ে কথা হচ্ছিল, আমার মনে হয় না আমি 5 বছর চেষ্টা করলেও কিভাবে একটা চাকে পাউডারে নিতে হয় এই বিষয়ে আমি পারবো। So, এটা জাস্ট 1 বছর 6 মাস। হ্যাঁ, সো সরি আপনাদের। আমার কাছে প্রথম কথা হচ্ছে যে ভাইয়াকে খুলে গেছে, ইউ আর ভেরি রিসার্চ ওরিয়েন্টেড পারসন অ্যান্ড ইউ হ্যাভ আনসার ফর এভরিথিং। তা আমিও আমার ভেঞ্চারটা এই বছরের শুরু থেকে আসলে কাজ শুরু করি, ফার্ম ভাইয়া জানে। তা আমিও এরকম অনেক মানুষের কাছে পিচ করেছি অ্যান্ড ইটস রিয়েলি হার্ড টু সি দি নো, রিয়েলি হার্ড ব্রেকস ডাউন, বাট আলহামদুলিল্লাহ উই হ্যাভ ম্যানেজ সাম ফান্ডিং অ্যাজ ওয়েল। এবং আমার ইচ্ছা বিভিন্ন জায়গায় এক্সপেন্ড করা, এবং মেইনলি যে কারণে আসলে আমরা থ্রাইভ থ্রু করতে চাই অ্যাজ আ কোম্পানি, আমরা যে ফান্ডিং রেজ করেছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন বিজনেসে ছোট ছোট করে ইনভেস্ট করতে চাই। ঠিক আছে, আপনাকে খুব প্রমিসিং মনে আছে, আমার কাছে বিজনেসে যতটুকুই ফ্লস বা যাই হোক, আমি কিছু ইনভেস্ট করতে চাই। সো ইউ আর টেকিং বেট অন মি। ইয়েস, অ্যাবসলিউটলি, নট অন ইউর বিজনেস মডেল অর এভরিথিং। এবং যেমন কি অন্যরা বললো যে যখন এই প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে তখন তারা ইনভেস্ট করবে, প্রবলি উই ক্যান মেক মোর দেন দ্যাট হোয়াট উই ক্যান ইনভেস্ট। আমি ছোট করে ইনভেস্ট করতে চাই সবগুলো বিজনেসে একটু একটু করে। তা আমি 50,000 টাকা ইনভেস্ট করতে চাই ইনিশিয়ালি আপনার বিজনেসে ফর 1%। হোয়াট ডু ইউ থিঙ্ক? ইউ অফার 0.5% ইফ ইউর ইনিশিয়াল অফার আমরা ক্যালকুলেট করি। can I হ্যাঁ, have some- না, আই থিঙ্ক ইউ হ্যাভ অ্যান অফার। ওনারাও অনেক ফিডব্যাক দিচ্ছে। আই থিঙ্ক ইফ ইউ গেট সার্টিফাইড অ্যান্ড দেন B2B মডেলটা ফর রেস্টুরেন্টস করেন, ইফ ইউ গেট সার্টিফাইড ইউ উইল কিল ইট। বাট আপনি আমার থেকে বেশি আপনি অনেক ভালো জানেন এই ব্যবসাটা, সো ইউ মেক দ্য রাইট চয়েস, বাট বেস্ট অফ লাক। এন্ড আপনার না একটা ফাউন্ডার ডিএনএ আছে। হ্যাঁ, আপনার সেশন শুরু হওয়ার আগে আপনি যেভাবে আপনার প্রোডাক্টগুলো করতেছিলেন, মানে বোঝা যায় যে আপনার নিজ হাতে বানানো একটা মায়াও আছে, আবার টেকনিক্যাল নো হাউটাও আছে। আপনি যেভাবে প্রেজেন্ট করেছেন, আপনার প্রেজেন্টেশনের মধ্যে প্রতিটা প্রেজেন্টেশনের উত্তরে একটা গল্পও ছিল, আবার একটা নাম্বারও ছিল। সো ইটস ভেরি গুড ব্যালেন্স, যে একটা গল্পটাও বলেছেন, নাম্বারটাও। সো I think you have the right DNA. So I think investing on you is a good decision. It will be very difficult for you to fail, যেরকম আপনি যেরকম কিন্তু আপনি অনেক ফেল করবেন, আমরা ফর শিওর, বাট ইউ উইল মেক ইট। এটা লাইক এভরিওয়ান এলস হিয়ার, হ্যাঁ, বাট ইউ উইল মেক ইট ইনশাআল্লাহ। আমি আপনার কাছে যেই অফারটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি 50 লাখ ইনভেস্ট করতে চাচ্ছেন। 50 লাখ না, 50,000। ওনার বুকটা কেঁপে উঠছে। না, আমি যেখানে আপনি একটু খান, এটা ঠান্ডা হন। 50,000 ইনভেস্ট করতে চাচ্ছেন, বাট আমি উইথ পলাইটলি আমি আপনার অফারটাকে নিতে পারছি না। সো সরি ফর দ্যাট। এটার কারণ হচ্ছে এই যে আমি দেখা গেছে যে যদি 50,000 নেই আপনার থেকে, সেটার যেই রিটার্নটা হয়তো আমার দিতে দেরি হবে যদি আমি আপনার থেকে। ফাইন, I don't have any problem. So you don't have any problem? No problem. আমি why- ধরে নিচ্ছি আপনি আস্তে আস্তে রিটার্ন করবেন বা আস্তে আস্তে বিজনেস গ্রো হবে। Equity কিন্তু রিটার্ন করা লাগে। রিটার্ন করা লাগতেছে, এটা কিন্তু লোন না। লোন না, আপনি আপনার মতো বিজনেস রান করবেন, এভরিথিং বেসড অন ইউ। তারপরে যখন মানে আমি ওটা profit দেখতেও হবে- যাব না কিভাবে আপনি রান করতেছেন, বাট আমরা যাতে একসাথে গ্রো করতে পারি। বাট আমাদের যে 8টা চায়ের দোকান আছে সেগুলি যে মডেলটা সেটা কিন্তু আমরা চেঞ্জ করতেছি। এখন হয়তো 8টা থেকে আমরা একটাই নিয়ে আসবো। আমি ওটা মানে একদমই কেয়ার করি না। ইউ রান ইউর বিজনেস অ্যাজ ইউ উইশ। অ্যাট দ্য এন্ড লেটস সে যখন এটা প্রফিটেবল হবে, let's say I'm investing, getting let's say 1%. When it becomes a better value, probably I can exit the business or probably sell out to some other people. So এটাই আইডিয়া। আপনি যখন আপনি বিজনেস করেন, আমার এমন না যে 1 বছরের মধ্যে এটার রিটার্ন আনতে হবে, এমন না 2 বছর আনতে হবে, 3 years 5 years whatever it takes. সো আপনি কি আপনার নেটওয়ার্ক এবং আপনি কি আমাদেরকে ফান্ড রেজিং এ হেল্প করতে পারবেন? Definitely I should try, definitely. ফাইন। সো আমি তাহলে আর নেগোসিয়েশন করব না, সো উই ক্যান শেক হ্যান্ডস। থ্যাংক ইউ। Nice one. And brother, I can promise you, I will make each and every them jealous of our success. I trust you. I trust you. I trust you. We'll be very happy, trust me. We'll be happy. আপনি যদি সাকসেসফুল হন, আমরা